গরিব হওয়া কোনো দুঃখের বিষয় নয়, গরিব হওয়া কোনো লজ্জার বিষয় নয়, গরিব গৌরবের বিষয়। আমার দেশের অনেক গরিব নারীরা সংসার চালানোর জন্য গার্মেন্টসে চাকরি করে, ঠিক কিনা বলেন? কেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালি জোড়া দিয়ে জামা পড়তে হবে? আমার নবী যদি বলতেন উহুদ পাহাড়কে তুমি স্বর্ণ হয়ে ফাতেমার কদমে আসো, অবশ্যই গোটা উহুদ স্বর্ণের খনি হয়ে ফাতেমাতুজ জাহরার কদমে আসতো, ঠিক কিনা কথা বলে? যার জন্য জান্নাত থেকে খাবার আসে, যার জন্য জান্নাত থেকে পোশাক আসে, আমার নবী চাইলে মুহূর্তে মুহূর্তে যাকে জান্নাতি পোশাক পরাতে পারতেন আল্লাহর কাছ থেকে চেয়ে। উনি গোটা পৃথিবীর নারীদেরকে শিক্ষা দিয়েছেন যে আমি ফাতেমা গরিবই এখতিয়ার করেছি, গরিব আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি, যাতে ওই গরিব স্ত্রীরা স্বামীকে তানা মেরে কষ্ট না দেয়। পাশের বাসার ভাবি তো 10 ভরি স্বর্ণ পড়ছে, তুমি আমাকে কি দিয়েছো? পাশের বাসার ভাই প্রতিদিন বিবিকে ড্রেস কিনে দেয়, তুমি আমাকে কি দিয়েছো? আমার মা বোনেরা, পাশের বাসায় তাকাবেন না, গোটা কায়নাতের শ্রেষ্ঠ কন্যা হযরতে ফাতেমার দিকে তাকান, ওনার ড্রেসের দিকে তাকান, ওনার জীবনের দিকে তাকান। আপনার গায়ে যা আছে, আপনার ঘরে যা আছে, তা নিয়ে আপনি শুকরিয়া করতে পারবেন, ঠিক কিনা কথা বলেন?